এই যে দেখছেন ফাঁসির মঞ্চ, ফাঁসি হওয়ার পর ডেড বডিটাকে এই ঘরে নিয়ে আসা হতো। এখানকার মূর্তিগুলোকে দেখে মনে হচ্ছে যেন তারা যেন আগের মতোই একইভাবে ঠিক কাজ করে চলেছে। এখানে এসে আমরা কিন্তু খুব এনজয় করলাম নিজের মতো করে। আর এখানে না এলে বুঝতেই পারতাম না যে আলিপুর জেল মিউজিয়ামটা কতটা সুন্দর। এখানে এসে বোঝাই যাচ্ছে না যে এটা একটা মূর্তি। তিনি যেন স্বয়ং এখানে বসে বসে কবিতা লিখছেন। এবং আলিপুর জেলের কিছু পুরনো দৃশ্য উপভোগ করলাম এবং আমরা বোঝার চেষ্টা করলাম সেটাকে। আজকে আমরা চলে এসেছি আলিপুর জেল মিউজিয়াম, কলকাতা। প্রথমেই আমরা দেখে নেব প্রবেশ মূল্য 30 টাকা, আর লাইট অ্যান্ড সাউন্ড শো 100 টাকা। বাইরের খাবার ভিতরে নিষিদ্ধ। এরপর টিকিট কেটে আমরা ব্যাগপত্র জমা রেখে ভিতরের দিকে রওনা দিলাম। ভিতরে প্রবেশ করেই কিন্তু আমরা দেখলাম একটা অসাধারণ দৃশ্য। এবারে কিন্তু আমরা সোজা চলে যাচ্ছি ফাঁসির মঞ্চের দিকে। ফাঁসির মঞ্চের এখানে এসেই কিন্তু আমাদের সেই আগের ইতিহাসের কথা মনে পড়ে গেল। এই সেই ইংরেজদের ফাঁসির মঞ্চ, যেখানে বহুত বিপ্লবদের শহীদ হতে হয়েছিল। এই ফাঁসির মঞ্চে আমরা অনেকেই জানি। আর এই যে নিচের রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা দিয়েই ডেড বডিগুলো বের করে আনা হতো। যখন এই ফাঁসির মঞ্চে আসামিদেরকে ফাঁসি দেওয়া হতো, তখন এই বিল্ডিং থেকে আসামিদেরকে ফাঁসির মঞ্চ লাইভ দেখানো হতো, যাতে তারা সত্য প্রকাশ করে। এই যে দেখছেন ফাঁসির মঞ্চ, ফাঁসি হওয়ার পর ডেড বডিটাকে এই ঘরে নিয়ে আসা হতো। তারপর এখানে নিয়ে এসে পোস্টমর্টম করা হতো। এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ডেড বডির রক্তপাতগুলো চলে যেত। আর এই যে সেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ফাঁসি হওয়ার আগে আসামিদেরকে নিয়ে এসে রাখা হতো। এই যে দেখতে পাচ্ছেন একে, এটা আমাদেরই বিপ্লব। ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায় এই সেলে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আমরা সোজা উপরের দিকে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছি আমরা নেতাজি সুভাষচন্দ্রের একটা মূর্তি। এরপর আমরা যাচ্ছি নেহেরু সেল। এখানে এসে আমি দেখতে পাচ্ছি ডু নট টাচ, তবুও আমি এখানে দাঁড়িয়ে দুটো ফটো তুলে নিলাম। ওর এখানে এসে দেখতে পাচ্ছি জওহরলাল নেহেরু, আর একটা খুব সুন্দর মূর্তি। এরপর একটা আকর্ষণীয় জায়গায় আমরা কিন্তু যাচ্ছি। এই যে তাপকলগুলো দেখছেন, এখানে যাদের জীবনযাপন জেল হতো তাদের এখানে জোর করে কাজ করানো হতো। এগুলো হচ্ছে তাদের তাপকলের সরঞ্জাম। এখানকার মূর্তিগুলোকে দেখে মনে হচ্ছে যেন তারা যেন আগের মতোই একইভাবে ঠিক কাজ করে চলেছে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এটা এদের রান্নার জায়গা ছিল এবং ওদিকে স্নানের জায়গা। পুরো দৃশ্যটাই কিন্তু খুব সুন্দর ছিল। তারপর কিন্তু আমরা এবার বাইরের দিকে চলে এলাম নতুন কিছু দৃশ্য উপভোগ করার জন্য। এবার আমরা প্রবেশ করব আর্ট গ্যালারিতে। জেল যে এত সুন্দর হয় আমরা কিন্তু আগে কোনোদিন ভাবতে পারিনি। আর্ট গ্যালারির ভিতরে ঢুকেই কিন্তু আমরা অনেকগুলো ফটো দেখতে পাচ্ছি।
যেগুলো খুব সুন্দর সাজানো গোছানো। আমাদের কিন্তু এগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এবার কিন্তু আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি এবং ভিতরের দিকে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বিপ্লবীদের ফটো এবং ভিতরে অনেকটা 3D শো চলছে, যেটা উপভোগ করব আমরা। আমরা এখানে এসে দরজা খুলতেই দেখি একটা 3D শো এর অসাধারণ দৃশ্য, যেটা কখনোই এর আগে আমরা কিন্তু দেখিনি। এখানে এসে আমরা কিন্তু খুব এনজয় করলাম নিজের মতো করে। আর এখানে না এলে বুঝতেই পারতাম না যে আলিপুর জেল মিউজিয়ামটা কতটা সুন্দর। তো আপনারাও আসুন, দেখুন আলিপুর জেল মিউজিয়াম। এবার আমরা সোজা চলে যাচ্ছি কাজী নজরুলের কক্ষে। এখানে এসে বোঝাই যাচ্ছে না যে এটা একটা মূর্তি। তিনি যেন স্বয়ং এখানে বসে বসে কবিতা লিখছেন, যার কথা ছোটবেলায় বইয়ের পাতা খুললেই ভেসে উঠত, তিনিই হলেন কাজী নজরুল ইসলাম। খুব সুন্দর লাগলো আমাদের মূর্তিটি দেখে এবং আমরা অন্য কিছু দেখার জন্য রওনা দিচ্ছি আবার উপরের দিকে। এখানে এসে দেখি চেয়ারগুলো সারিবদ্ধভাবে সাজানো এবং একটি শো চলছে। এটা দেখার জন্য কিন্তু আমরা সবাই সারিবদ্ধভাবে বসে গেলাম এবং আলিপুর জেলের কিছু পুরনো দৃশ্য উপভোগ করলাম এবং আমরা বোঝার চেষ্টা করলাম সেটাকে। শোটি দেখে আমরা সবাই নিচের দিকে রওনা দিলাম এবং অন্য কিছু দেখার জন্য আগের দিকে এগিয়ে গেলাম। এখানে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আগের অস্ত্রশস্ত্র কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে। বোমা, পিস্তল, আরও অন্যান্য জিনিসপত্রগুলো এখানে রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের বুলেট রাখা রয়েছে। তো শেষ পর্যন্ত আমরা শেষ করে ফেললাম আলিপুর দুয়ার। আরেকবার তোমরা দেখে নাও বুধোয়া আলিপুর জেল থেকে। আলিপুর জেলটি ঘুরতে কিন্তু আমাদের অসাধারণ একটা জায়গা, যেখানে না এলে হয়তো বুঝতেই পারতাম না জায়গাটা কেমন। তো আমরা অনেক অনেক খুশি। তো আবারও দেখা হবে নতুন একটা জায়গায়।